ঠান্ডা ঠান্ডা জল। কয় টাকা করে জলের বোতল? জল কয় টাকা করে? 30 টাকা, 20 টাকা করে মাত্র জল। দাদার আইডিয়া শুনেছো? কি আইডিয়া বাবা? গাড়ি গিয়ে স্টার্ট করো, দাদাই 2-3টা নিয়ে দৌড় দিয়ে এই যে অনেক লিচু নিয়ে নিয়েছে, বেনে গ্রামের লিচু। অনেক নিলে কি হবে, সবাই ভাগ করতে করতে কিচ্ছু থাকবে না। মুখটা দেখেন আপনার। এই যে হাতে নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস আর হলো মনস্টারের সাদাটা, যদি ঘুম পেয়ে যায় সেই জন্য। এটা আমার সোনা মামা, সোনা মামাটা পুরো মোষের মতন লম্বা চওড়া বড় হয়ে গেছে, পুরো রাইনোসোরাসের মতন হয়ে গেছে। স্বাস্থ্যটা দেখি ওই দিকে দেখা, পুরো রাইনোসোরাসের মতন স্বাস্থ্য, আর গায়ে যা শক্তি না, কটা সিংহের মতন শক্তি। সকাল হয়ে গেছে বন্ধুরা, আর আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, আর তাড়াহুড়ো করে সবাই রেডি হয়ে নিচ্ছি। আর আমরা এখনই বেরিয়ে যাব দার্জিলিংয়ের জন্য। নিসার উঠে গেছে, এই যে আমাদের ব্যাগও রেডি হয়ে গেছে, আর হজমোলা নাসাতমোলা এগুলো সব রেডি হয়ে গেছে। হ্যাঁ, মা ডাকছে নিচ থেকে যাই। এই যে সব ব্যাগ রেডি হয়ে গেছে, আর এই যে মাও চান টান করে নিয়েছে, ভেজালি সময় এসছে। তারপরে হ্যাঁ, চা বানানো হয়ে গেছে। ওই যে জেঠিমা ওইখানে বসে আছে, হয়ে গেছে। বাবা মার খাওয়া হয়ে গেছে। আর আমরা আর এই যে এইখানে এতগুলো ব্যাগ দেখছেন, আর সেম গাড়ির মধ্যে এতগুলো ব্যাগ আছে। হ্যাঁ, যাওয়ার সময় দেখাবো। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি আমরা, আর এখনই বেরিয়ে যাবো। আর সবকিছু গাড়িতে তুলবো। বাবাই আর মা অর্ধেকটা তুলে রেখেছি, এবার বাকি অর্ধেকটা আমরা তুলবো। চলুন যাই। এখন যাবে কোনটা কোনটা পিছনে যাওয়া থাকবে সেগুলো নিয়ে যাই, ধরলে হয় ব্যাগ। এই দুইটা আমার পিছনে এইটা রিমির মাইটা দিয়ে আসো, এই ব্যাগটা না ওইটা তো আমি বসি বাবার পিছনে, বাবার পিছনে যেই জায়গাটা সেটা আমি বসি, আর ওই পাশে তুই বসবি। আমাদের ব্যাগ এটা, এখানে নিসার্গের স্কুলের ব্যাগ বই সব আছে, অনেক ভারী হয়ে গেছে এই ব্যাগটা। আরো ব্যাগ আছে তো, ওগুলো আমাদের হেল্প করে দিচ্ছে। যেও দার্জিলিং, হ্যাঁ তাড়াতাড়ি চলে যাওয়া। পরীক্ষা হয়ে গেলি ঠিক আছে, তোমরাও চলে যেও। হ্যাঁ, সবাই দার্জিলিং এ চলে যাবা। সাবধানে থাকো, চিন্তা করবে না। হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই যাবে। হ্যাঁ, জেঠিমা তো যায় না, গিয়ে মেয়ের বাড়িতে ঘুরে আসে। অফিসে যেও। হ্যাঁ যেও। হ্যাঁ ঠিক আছে, যাবা কিন্তু অবশ্যই। করে ভালো করে বুঝলে, তুমি কিন্তু খাও না, কিচ্ছু খাও না, তুমি কিচ্ছু খাও না, একটু খাও কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই আছে। তাই তো থাকবো, ঠিক আছে, তোমরা ভালো থেকো সবাই। এই যে সবাই রেডি হয়ে গেছি আমরা, ব্যাগও ভর্তি হয়ে গেছে, এত ভর্তি হয়ে গেছে ব্যাগ, এত ভর্তি হয়ে গেছে বসারও জায়গা নাই। চলুন দেখাচ্ছি কিরম ব্যাগ ভর্তি। এই যে সামনে বাবাই যেখানে পা রাখবে ওইখান দিয়ে ভর্তি হয়ে আছে। মা বসো, যাও বসো। এই যে এইখান দিয়ে সব ভর্তি হয়ে আছে ব্যাগে। এখানে মা বসবে, নিসার বসবে, বাবাই সামনে বসবে, আর পেছন দিয়ে তো সব ভর্তি হয়ে আছে। পেছন দিয়ে সব ভর্তি, পিলো আছে এখানে। ওই যে গোগলা বৌদি সবাই দাঁড়িয়ে আছে, আর আমরা এক্ষুনি বেরোবো। মা ঢোকো। যাস, গুগল পরীক্ষা হয়ে গেলি। হ্যাঁ ঠিক আছে, টাটা। এই যে আমরা পৌঁছে গেছি বেথুয়ার শনিবার হাটে, আর এখানে অনেক গরু মোষ ছাগল সব বিক্রি হয়। আমি প্রথমবার দেখলাম, আগে অনেকবার নাম শুনেছি কিন্তু এই প্রথমবার দেখলাম। চলে এসেছি আমরা পলসন্ডা, গাড়ির ভেতরে সবাই আছে, মা বাবা পুরি নিসার। আর এই যে চলে এসেছি আমরা পাপ্পু ধাবায়। আজকে ওই পাপ্পু ধাবারই আরেকটা শাখার থেকে আমরা নিচ্ছি, শাখা নয় এটা আলাদা, এটা পাপ্পু ধাবা। পাপ্পু ধাবা, এখান থেকে দেখি কেমন টেস্ট হয়। আমরা তরকা রুটি খাবো, তরকা রুটি নিয়ে যাবো, নিয়ে গিয়ে ওখানে খাবো। চলুন আপনাদের ভেতরটা একটু দেখাই। এই যে চলে এসেছি পাপ্পু ধাবায়, পাপ্পু দা ধাবা। ও পাপ্পু দা ধাবা লেখা আছে 1970 থেকে। কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যাবে, আইসক্রিম পাওয়া যাবে। এখানে রান্না, জানি না রান্না শুরু হয়েছে কিনা। ভাই শুরু হয়েছে? মিলবে না, পাওয়া যাবে। এখনো এই হোটেল থেকে খাইনি,
আমরা যতবার খেয়েছি ততবার আমরা ওনাদের আরেকটা যে ধাবা আছে সামনের দিকে আগের দিকে ওটা ছাড়িয়ে চলে এসেছে। তো থেকে প্রায় কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার দিকে ওই ধাবাটা থেকে 200-300 মিটার দূর হবে, সেখানে আমরা চলে এসেছি। এবার দেখি অর্ডারটা দিই। এটা আগেরটার থেকে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখি মনে হচ্ছে বাইরের দিক থেকে। ও বাবাইও চলে আসছে। হাতে নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস আর হলো মনস্টারের সাদাটা, যদি ঘুম পেয়ে যায় সেই জন্য। আর নিসার্কেটা এই স্প্রাইট নিসার খাবে আর অর্ডার দিয়ে দিয়েছি আমরা। আর দেখি কেমন হয়, আজকে এখানে প্রথম থেকে খাচ্ছি তো, দেখি এখানে কেমন হয়। চলে আসছে, ধরো তো এইটা ধরো, এই দুটো হলো যাতে ঘুম না পায় সেই জন্য মনস্টার দেখাচ্ছি। এই দিকে গেলে আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা এই দিক থেকে আসবেন, মানে ওই সাইড থেকে আসবেন কলকাতা থেকে যারা আসবেন। আর এই যে মোটরসাইকেলটা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে যাচ্ছে। দেখি নিসার কি করছে, নিসারকে হাওয়া দিচ্ছে মা। একটু নামলে হাঁটাহাঁটি করলে বরং ভালো লাগতো। একটু হাঁটাহাঁটি করতে পারো মা, নেমে একটু হাঁটাহাঁটি করো। নিসার ঘুমাচ্ছে। হ্যাঁ ও বাবা খাবে কোল্ড ড্রিঙ্কস? বাবা ও বাবা স্প্রাইট এনেছি, খাবে? অনেক কিছু খাবার আছে দোকানে, চলে আসো দেখি কিছু আছে। কি খাবে? আসো চলো তো বাবা, অনেক কিছু আছে, ফ্রিজ ভর্তি অনেক কিছু, আইসক্রিম টাইসক্রিম সব কিছু আছে। চলো কিছু নিয়ে আসি বাবা। ওঠো, যাবে যাবে, আমি নিয়ে আসবো আইসক্রিম। বাবা আইসক্রিম খাবে না। এইভাবে পা দিয়ে তানার কোলে রেখে বসেছে। কি 20-25 মিনিট হয়ে গেছে, রেডি হলো কিনা মনে হয় এত তাড়াতাড়ি হয়নি। একবার দেখে আসি হয়েছে কিনা। পাপ্পু ধাবা কোথায়? এটা পলসন্ডা। ভালো নিছে আইসক্রিম, ভালো। কি হলো বাবার ক্ষমতা তরকা রুটি স্যামকের জন্য ডিম দিয়েছে তো দেখে নিল না, ডিম ভাজা। কয় টাকা করে জলের বোতল? জল কয় টাকা করে? 20 টাকা করে মাত্র জল। ঠান্ডা জল দাও একটা, এইখানে একটা দাও, এই জায়গা দাও, এইখানে একটা দাও দেখি। আর এবার আমরা পৌঁছে গেছি ফারাক্কার এনটিপিসিতে। এখানে কিন্তু আমরা অনেক দিন ছিলাম, আর এই এনটিপিসির পাশেই নিসারকে ডক্টর দেখাতে আসতাম। যে আমরা চলে এসেছি ফারাক্কা আর লিচু নিতে। এই ফারাক্কা আমরা অনেকদিন ছিলাম, আগে 3 বছর ছিলাম। লিচু নিতে এসেছি। চলুন, কত লিচু বসে আছে এখানে, কিভাবে তুলতে হবে। হ্যাঁ এইগুলো ভালো লাগছে ছবিগুলো দেখে। মুখটা দেখান আপনার, এই যে ছবি, এটা হলো ফারাক্কা থেকে, ফারাক্কার মধ্যে পাওয়া যাচ্ছে। অনেকগুলো নেবো। এই যে আরো লিচু আছে, লিচু আছে। কয় টাকা লালের? বন্ধুরা এখানে প্রচুর লিচু পাওয়া যায়। বেনিয়াগ্রামের লিচু আছে, অর্জুনপুরের লিচু আছে, বেনিয়াগ্রাম আছে, অর্জুনপুর আছে, খোদাবন্দাপুর আছে, সব জায়গায় লিচু পাওয়া যায় এখানে। আর বেনিয়াগ্রামের লিচু বিশেষ করে বিখ্যাত, কিন্তু সব জায়গায় লিচু মোটামুটি সমান কম বেশি একই রকম হয়। বিখ্যাত বিখ্যাত। আর বন্ধুরা আপনারা তো জানেনই আমি এখানে আগে 3 বছর ছিলাম, আবার আসলাম বেশ কিছুদিন পর। এখন আমরা অনেকগুলো লিচু নিয়ে নেবো। এই যে একটা থোকা দিয়ে দিল। না না ভালো, ওই একটা দুটো দাগ থাকবে। বাবা চলে এসছে নেওয়ার জন্য। কত করে শ? কত করে? ভালো দেখে দেন না, নিজে কোনো একটা খান, মিষ্টি হবে। কেমন দেখেন তো? এইটা 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 এই দুটো দিয়ে দিছি। না না, যেটা আপনি দেখছেন দেন, আপনার যেটা খুশি সেটা দেন। এটা ভালো না, আপনি এই দুটো নিয়ে যান। ভালো দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। আছে ভেতরে আছে, কিন্তু মানে সবটা লাট হয়ে যাবে। সুন্দর সুন্দর। আরো দুটো বেঁচে দাও ভালো করে। না না না, হ্যাঁ ওনাকে মাসি বলেছে বলে ওনার কাছ থেকে নিচ্ছে না। না না, ওনার লিচুটাও ভালো না। আর দুটো নিয়ে নাও ভালো, আর দুটো দিয়ে দাও ভাই।
আমার লিচু ভালো না। না না ভালো ভালো এইটা ভালোই, খারাপ না। ভালো আছে। এত নিয়ে কি করবো দাদা? এই যে বন্ধুরা এতগুলো লিচু নিয়েছি আমরা, অনেক লিচু নিয়েছি। হ্যাঁ তোমার জন্য আছে, তাড়াতাড়ি চলে আসবে কালকে। হ্যাঁ মুনমুন, আর সবাইকে অনেক ধন্যবাদ। এইখানে ফারাক্কাতে আসলে আপনারা এত লিচু পেয়ে যাবেন, বেনিয়া গ্রামের লিচু সব, আরো লিচু। হ্যাঁ এই যে অনেক লিচু নিয়ে নিয়েছে বেনিয়া গ্রামের লিচু, অনেক নিলে কি হবে, সবাইকে ভাগ করতে করতে কিচ্ছু থাকবে না। আমরা সবাই চলো। দিয়ে খাবো, বলো। হ্যাঁ, আর আমি এই ফাঁকে একটা লিচু ওখান থেকে ছিঁড়ে নিয়ে এসেছি, আমাকে খাওয়ার জন্য বললো। কেনার সময় খেয়ে যাচ্ছে একটা করে। খেয়ে যাচ্ছি, খালি পেটে আমিও লিচু, 4-5টা খেয়েছি, সবাই বলছে, খালি খাও, পেটে খাও, লিচু। খাও, খাও। আর এই যে ফারাক্কা বাস স্ট্যান্ডটা এইরকম অনেকটা, অনেক রকম, অনেক চেঞ্জ হয়ে গেছে আমি যখন ছিলাম তার চাইতে। এই দেখো আমাদের গাড়ির মধ্যেই লিচু বাগান, দেখো সবাইকে দেখাও। এই দেখো, ওই দেখো, ওই সামনেও দেখো, সবার কাছে লিচু বাগান। লিচুর প্রত্যেকটা লিচুর মধ্যে আছে লিচু। আমরা এখন আছি কোথায়? ব্যারেজে। আমরা এখন ফারাক্কা ব্যারেজ পার হচ্ছে, ফারাক্কা ব্যারেজ পার ব্যারেজ। হচ্ছে, ফারাক্কা ব্যারেজ পার হচ্ছে। বাগান, লিচু বাগান, এইদিকে লিচু, এইদিকে লিচু গাছ, এইদিকে লিচু গাছ, আর লিচু গাছ তলায় শুয়েছে নিসাক সরকার। ড্রাইভার শীষ বাজাচ্ছে। শীষ বাজিয়ে গান করলো তোর বাবা। ফাঁকা জায়গায় নেমে গেছি আর সবাই এখন খেলাম একটু রুটি আর তরকা। চলুন মালদার ফজলি আম আর মালদার ল্যাংড়া আম, হিমসাগর আম দেখিয়ে নিয়ে আসি। কাঁচা কাঁচা আছে এখনো। চলো, সুন্দর আমগুলো দেখতে, কি সুন্দর বড় বড়। দেখো কত আম বাবা, ওই দেখো কত আম, লাভ দিলেও পারতে পারবে না। ফজলি আম, এই যে মালদার ফজলি আম। কোথায় যাচ্ছ? এই যে আম ধরে নিয়েছে। হ্যাঁ অনেক আম। ও দেখাই, এখান দিয়ে প্রচুর বাগান আমের। এই দেখুন বন্ধুরা কত আমের বাগান, এখান দিয়ে প্রচুর আমের বাগান, কত আম, ওয়াও কত আম। এই যে দেখতে পেলাম লজ্জাপতি গাছ আর নিসর্গ। বা পা দেন, হাত দাও বাবা, হাত দিয়ে করতে হয়, একটু হাতে টাচ করো আর একটু ঝাড়ে দাও। চলে যাবে। নিসার প্রথম দেখলো, ফার্স্ট। না আমি এই গাছ দেখেছিলাম। সব পাতা দেখো, পুরো নাড়া দাও জোরে, হয়ে গেছে, যাও ছেড়ে ছেড়ে দাও। কেমন লাগছে বাবা? ভালো। আরে বাবা, এই পাশ থেকে দেখো কি দারুণ লাগছে এদিকে। আরে বাপরে, এই পাশ থেকে ভর্তি আম। এই দেখো কত আম ধরেছে। আর ওই জবাই চলে এসেছে। আর এই যে লজ্জাপতি গাছ, দেখো সাপ টাপ থাকে কিন্তু ওর মধ্যে। এই যে ওনরা আম বাগান দেখাশোনা করে। আমের দাম এখন ওনরা জানে না কত করে কিলো, কাঁচাও পারে পাকাও পারে, অনেক দূরে চলে যায়। আর এই যে সুন্দর একটা পুকুর আছে। হ্যাঁ এই যে কত আম। কোনটা হিমসাগর? ওই কোনটা? এই যে হিমসাগর আম। এই যে হিমসাগর পেকে গেছে, কিছু কিছু হিমসাগর। ও এগুলো ফজলি না, বলছে আতি না, আসি না। আমাকে দেখে লোক সামলাতে পারলো না, আম গাছের নিচে চলে গেল। কি সুন্দর আম, পুরো গাছে ভর্তি। আসি না, না কি বললো? আতি না। বাবা নিসার গাছ তো ম্যাচিং হয়ে গেছে। নিসারকে উঁচু করে ধরো, উঁচু করো। তাহলে আমরা কিছুক্ষণ রেস্টও নিলাম, গাড়িটাও একটু রেস্ট নিল। আর এইবার আবার আমরা যাব এখন। এরপর যদি কোথাও রাস্তায় দাঁড়াই দেখাবো। হ্যাঁ আম পুরো ভর্তি হয়ে গেছে আম। যে বাবাই ধরে আছে, মারা মারা মারা, ঢিল মারে আম গাছে। না না আম চুরি করতে হবে না, চলো। না 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 না, ছিল না ছিল না।
দাদাই থাকতো হয়তো কাছে। তুই দাদার আইডিয়া শুনেছো? কি আইডিয়া বাবা? গাড়ি গিয়ে স্টার্ট করো, দাদাই 2-3টা নিয়ে দৌড়তে পারে। আর এটা কি খাচ্ছ? এইটা একটা আমি খাচ্ছি ছোটবেলায় কত আম চুরি মনস্টার। পাকা পাকা আম চুরি করতে গিয়ে আমার কানা ঢুকে গেছিল আমার পায়ে। তুমি কোনোদিন করেছো আম চুরি? আমরা আম কুড়িয়েছি, চুরি করিনি। ঝড়ের সময় গাছের নিচে যেতাম, কত আম থাকতো। চলো তারপর আমরা লিচু বাগানে চলে যাই। আবার সব খাওয়া হয়ে গেলে লিচু বাগানে যাবো। নিচে গাড়ির এটা যাতে না দেখা যায় সেরকম। আমরা এবার শিলিগুড়ির পথে রওনা দিলাম আর পৌঁছে গিয়ে তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। খুব গর্বের বাড়িতে আমাদের গাড়ি আছে, ওখান থেকে আমরা পাসাঞ্জি গাড়ি ঢোকাচ্ছে সবকিছু। বাড়িতে গেলে না ওই বিসলেরি বোতলে ঘর ভর্তি হয়ে যায় পুরো। ওই দেখতে পাচ্ছ না তুমি? এই যে দেখো শিলিগুড়ি। আর এটা আমার সোনা মামা। এই যা, এটা আমার সোনা মামা। সোনা মামাটা পুরো মোষের মতন লম্বা চওড়া, বড় হয়ে গেছে, পুরো রাইনোসোরাসের মতন হয়ে গেছে। স্বাস্থ্যটা দেখি ওই দিকে দেখা, পুরো রাইনোসোরাসের মতন স্বাস্থ্য। আর গায়ে যা শক্তি না, না না স্বাস্থ্য তো কমে গেছে এখন আরো ছিল। একা একা 10টা হট শট লাগছে কেন? 10টা সিংহের মতন শক্তি না বাবা? কটা সিংহের মতন শক্তি? চলে এসেছে আমাদের জ্যাকি চ্যাং। দেখি জ্যাকি চ্যাং, এই যে আমাদের ইন্ডিয়ান জ্যাকি চ্যাং। হ্যাঁ, অনেক ব্রুসলি, মানে অনেক কুংফু, তারপর মার্শাল আর্ট এগুলো জানে। 10টা ব্রুসলির সমান শক্তি আর 13টা জ্যাকি চ্যাং এর সমান মানে ফাইট করতে পারে। যে আমরা এমন এক জায়গায় চলে এসেছি যেখানে এরকম সিঁড়ি দিয়ে উঠতে হয়। নিউ ফুড প্লাজা। ওপারে বাংলাটা বন্ধ ছিল, এপারে বাংলা। ওপারে বাংলা বন্ধ ছিল, তাই নিউ ফুড প্লাজায় আমরা চলে এসেছি। এখন আছি শিলিগুড়িতে আর শিলিগুড়ির নিউ ফুড প্লাজাতে। আমরা এপারে বাংলার থেকে খাবার নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওটা পুরো বন্ধ হয়ে গেছে। আমরা গেলাম, বললো বন্ধ হয়ে গেছে। তাই এখন আমরা এখান থেকেই ফিশ থালি নিয়ে যাব। আর নিশাক খাবে চিকেন ড্রামস্টিক। নিশাক ড্রামস্টিক খাবে, আর আপনার দাদাভাই কিছু একটা তন্দুরি চিকেন কিছু অর্ডার করেছে এমনি একটু খাওয়ার জন্য। আর ওগুলো আমরা রাতে খাওয়ার জন্য নিয়ে যাবো এখান থেকে খাবার, কারণ যেতে যেতে রাত হয়ে যাবে। আর অত রাত্রি গিয়ে কারোরই রান্না করার আর ইচ্ছা থাকবে না। তাই এই রাস্তায় তো আমরা ভালোই আসলাম। এরপরে পাহাড়ে উঠলে পরে সবার মানে আস্তে আস্তে শরীর খারাপ হতে শুরু হয়, কারো বমি পায়, কারো মাথা ব্যথা হয়, ভালো লাগে না। তাই এখান থেকে এবার ভেবেছি আমরা খাবার নিয়ে যাবো। আর বড়দিও আসার সময় মাছ, পাবদা মাছ, আলু পটলের তরকারি সব দিয়ে দিয়েছে, দেখালাম তো আপনাদের। ওগুলো আমরা নিয়ে খাবো রাত্রেবেলা। যে বন্ধুরা চলে এসেছে চিকেন টিক্কা কাবাব। আমাদের খাওয়া হয়ে গেছে, ভিডিওই করা হয়নি বলো। ভিডিও করা হয়নি না? মা বলছে এগ রোল ছাড়া খাবে না, আর সবার জন্য মাছের থালি নেওয়া হয়েছে। বলো এই নাও মা, খাও, এখানে তুলে নাও না মা, আসো এই প্লেটে তুলে নাও। এই যে মা হাত ধুতে গেছিল, মার জন্য চলে এসেছে। কি চলে এসেছে মা? হ্যাঁ, বড় সাইজের এগ রোল। বড় সাইজের এগ রোল। দাঁড়াও দাঁড়াও, জল তেষ্টা পেয়েছে, জল নিয়েছি তাহলে একটা গাড়িতে আছে। মা বলছে এখন খাবে না, গাড়িতে গিয়ে খাবে, পেট ভর্তি হয়ে গেছে মনে হয় এগুলো খেয়ে। সব রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে ভাত, ফিশ থালি। ঠিক আছে, পেমেন্ট নিয়েছি না উপরে? ঠিক আছে। এটা পাশাঙ্গিক চিকেন টিক্কা, আর এগুলো আমাদের জন্য ভাত। এই যে বন্ধুরা, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক জোরে ঝড় বৃষ্টি হচ্ছে এখন। আমরা যাচ্ছি আর প্রচুর জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। খুব গরম ছিল, আশা করি একটু পরে বৃষ্টি থামবে, এই গরমটা কমবে। এই যে এই রোলকে ভুল ভাল বকছে এখন। আর আমরা এখন পাহাড়ে উঠে গেছি। ওই দেখুন দূরে কি সুন্দর লাইট জ্বলছে, ওগুলো কিন্তু সব পাহাড়ের ঘর বাড়ি। আর আমরা আর পরে ভিডিও করতে পারিনি, কারণ সবার শরীর খুব খারাপ ছিল, বমি বমি পাচ্ছিল, গাড়িতে ভালো লাগছিল না। আপনার দাদাভাই তো বমি করেওছে, তাই আর আপনার দাদাভাই ভিডিও করেনি, আমরাও ভিডিও করতে পারিনি। তাই সকালবেলায় ভাবলাম যে একটু আপনাদের বলে দিই। এই যে আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি, আর এই যে সোয়েটার পরে নিয়েছি। আর এরপরের থেকে আপনারা সব দার্জিলিংয়ের ভিডিও দেখতে পাবেন।
আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমরা কমেন্ট রিপ্লাই করতে পারছি না, এখন থেকে আবার চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করতে। আর কালকে রাত্রে কমলা ভ্যান কবিতা সবাই এসেছিল, ভিডিও করা হয়নি তাই ওদের দেখাতে পারিনি, নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো। আর কমলা ভ্যান কবিতাকে অনেকেই চেনেন, আর যারা চেনেন না তাদেরও সাথেও পরিচয় করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।